আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত পাঠের আলোচনায় নিশ্চয়ই জ্যামিতিক পরিবেশের অনেক বিষয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পেরেছি। অর্জিত জ্ঞানের ধারাবাহিকতায় আলোচনার ঝুড়িতে সাজানো পূর্ববর্তী শ্রেণীতে আলোচিত জ্যামিতিক পরিবেশের কতকগুলো যুক্তিপূর্ণ বিষয় বা উপপাদ্য, যেগুলো সম্পর্কে বাস্তব জ্ঞানের পথে শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় পাঠ, প্রাথমিক জ্ঞানের পুনরালোচনা। শুরুতেই উপপাদ্য। কিন্তু উপপাদ্য কি? গাণিতিক জগতে যুক্তি উপস্থাপনে প্রমাণ করার যোগ্য যা, তা হলো উপপাদ্য। প্রত্যেক উপপাদ্য এক বা একাধিক উপাত্ত বিশিষ্ট ঘটনা, যেখানে প্রদত্ত উপাত্ত ব্যবহারে এক বা একাধিক দাবি বা বিষয় যুক্তিপূর্ণ যুক্তিতে প্রমাণ করতে হয়। আর সেই পটভূমিতে রশ্মি রেখা পরিবেশে বিষয়টি বাস্তব এবং জ্ঞানের চোখে দেখার পথেই তোমাদের সামনে প্রথমেই আলোচনায় আনছি উপপাদ্য 1। তোমরা পর্দা দেখতে পাচ্ছ, একটি রশ্মির প্রান্ত বিন্দুতে আরেকটি সরলরেখা মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি দুই সমকোণ। তুমি দেখছো চিত্রে অতিরশ্মির প্রান্তবিন্দু ওতে এবি সরলরেখা মিলিত হয়ে সন্নিহিত কোণ এওসি এবং কোণ বিওসি উৎপন্ন করে। প্রমাণ করতে হবে কোণ এওসি প্লাস কোণ বিওসি সমান সমান দুই সমকোণ। প্রমাণ চিত্রানুযায়ী আমরা চোখে দেখে যা দেখছি তাই বলবো। চিত্রানুযায়ী পরিষ্কার দেখছি কোণ এওসি প্লাস কোণ বিওসি সমান সমান কোণ এওবি। কিন্তু কোণ এওবি সরল কোণ আমরা সবাই জানি। অতএব কোণ এওবি সমান কত? দুই সমকোণ। সুতরাং কোণ এওসি প্লাস কোণ বিওসি সমান দুই সমকোণ। ঘটনা প্রমাণিত। আশা করি তোমরা সবাই পারবে বাস্তবতার সহিত বিষয়টি উপস্থাপন করতে। অতঃপর আলোচনা আনছি উপপাদ্য 2। একই বিন্দুতে সন্নিহিত কোণের কোণ দুটির সমষ্টি দুই সমকোণ হলে উহাদের বহিস্থ বাহুদ্বয় একই সরলরেখা অবস্থিত হবে। সন্নিহিত কোণে দুটি বহিস্থ বাহু থাকে না, একটা অন্তস্থ বাহু তো থাকেই। সেই বহিস্থ বাহুদ্বয় একই সরলরেখা অবস্থিত হবে। ধরে ছবিতে কোণ এওসি প্লাস কোণ বিওসি সমান সমান দুই সমকোণ, যারা এওসি এবং বিওসি উভয়ই কিন্তু সন্নিহিত কোণ। প্রমাণ করতে হবে ও এবং ওবি বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত। প্রমাণ উদ্দীপকের আলোকে চিত্রানুযায়ী কোণ এওসি প্লাস কোণ বিওসি সমান সমান দুই সমকোণ বা কোণ এওবি সমান সমান দুই সমকোণ। কারণ এই দুটো কোণ মিলে তো কোণ এওবি হয়, দৃশ্যমান সত্য। সুতরাং কোণ এওবি সরল কোণ। সুতরাং ও এবং ওবি একই সরলরেখায় অবস্থিত, কারণ সরল কোণের দুটি বাহুতে একই বরাবর থাকে। অতঃপর আলোচনা আনছি উপপাদ্য 3। দুটি সরলরেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীক কোণগুলো পরস্পর সমান। ছেদ করলেই তো বিপ্রতীক কোণ উৎপন্ন হয়। দেওয়া আছে দুটি সরলরেখা ছেদ অথবা বিপ্রতীক কোণ, এটাই আমরা পাবো। আর সেই উপাত্তগুলো ব্যবহার করে প্রমাণ করতে হবে বিপ্রতীক কোণগুলো পরস্পর সমান। চিত্রে এবি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে অবিন্দুতে ছেদ করে কোণ এওসি এর বিপ্রতীক কোণ বিওডি এবং কোণ এওডি এর কোণ বিপ্রতীক কত? কোণ বিওসি উৎপন্ন করে। প্রমাণ করতে হবে কোণ এওসি সমান সমান বিপ্রতীক কোণ বিওডি এবং কোণ এওডি সমান সমান বিপ্রতীক কোণ বিওসি। চোখে দেখে বাস্তবতা প্রকাশ করো। প্রমাণ চিত্রে আমরা পরিষ্কার দেখতেছি। আমরা যদি এইখানে বাদ দিয়ে ওই রশ্মির দিকে তাকাই, তা চিত্রে দেখছি যে ওই রশ্মির প্রান্তবিন্দু ওতে সিডি রেখা মিলিত হয়েছে। সুতরাং কোণ এত প্লাস এত সমান দুই সমকোণ। কিছুক্ষণ আগে উপাদ্য একে আমরা দেখেছি। অনুরূপে কোণ এওডি প্লাস কোণ বিওডি সমান সমান দুই সমকোণ। অর্থাৎ কোণ এওসি প্লাস কোণ এওডি সমান সমান কোণ এওডি প্লাস কোণ বিওডি সমান। এই সমতার উভয় পক্ষতে কোণ এওডি বাদ দিলে কি থাকছে? কোণ এওসি সমান সমান কোণ বিওডি। অনুরূপে প্রমাণ করা যায় কোণ এওডি সমান সমান কোণ বিওসি। আশা করি বিষয়টি বাস্তব এবং সত্য। এ সত্য তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিজেরা তো পারবেই, ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই বাস্তবতার পথে সুন্দরভাবে দেখাতে পারবে। আশাবাদ ব্যক্ত করে তোমাদের সামনে আলোচনা আনছি উপপাদ্য 4। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করায় উৎপন্ন একান্তর কোণগুলো পরস্পর সমান, অনুরূপ কোণগুলো পরস্পর সমান। আমরা জানি দুটি সরলরেখাকে যদি একটি সরলরেখা ছেদ করে তাহলে একান্তর কোণ উৎপন্ন হয়, অনুরূপ কোণগুলো উৎপন্ন হয়। আর সেই কোণগুলো পরস্পর সমান, এটাই প্রমাণ করতে হবে। যা উৎপন্ন হয় তারা পরস্পর সমান, সেটা প্রমাণ করতে হবে যুক্তি দিয়ে অথবা ব্যবহারিকভাবে। বিশেষ নিয়ন্ত্রণ ধরে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা ছেদক পি এফ ওদেরকে যথাক্রমে কি ও আর বিন্দুতে ছেদ করায়
কোণ এ কিউ আর এর অন্তস্থ একান্তর কোণ কত? কোণ কিউ আর ডি। তারপর এই কোণের অন্তস্থ একান্তর কোণ এত, এত এর অন্তর্গত উৎপন্ন আছে, এবং বহিস্থ কোণও আমরা দেখতে বহিস্থ একান্তর কোণ দেখছি, সেই সাথে এই কোণের অনুরূপ কোণ কত এটা, এটার অনুরূপ কোণ কোনটা এটা, এটার অনুরূপ কোণ এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এগুলো উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে কি একান্তর কোণগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। আর এই প্রমাণের দাবির বিষয়গুলো প্রথমেই আমরা চাঁদার সাহায্যে প্রমাণ করে দেখব কোণগুলো ফলাফল সমান কোণটা। এই কোণের মান যা, এই কোণের মান যদি তাই হয় তাহলে একান্তর কোণ সমান। এই কোণের মান যা, এই কোণের মান যদি তাই হয় তাহলে একান্তর কোণ সমান। বিষয়টা ব্যবহারিকভাবে বা ব্যবহারিক পদ্ধতিতে প্রমাণ করে আমরা আগে বাস্তবতায় জেনে নেব। অতঃপর যুক্তিবাদী প্রমাণের উদ্দেশ্যে তোমাদের সামনে আনছি যুক্তিপূর্ণ প্রমাণের ঘটনা। প্রথমেই অঙ্কন। আর এম লম্ব এ বি এবং কিয়ন লম্ব সিডি আঁকা হয়েছে। আর অঙ্কনের ফলে উৎপন্ন হচ্ছে দুটি ত্রিভুজ পরিষ্কার দৃশ্যমান। তাহলে যে প্রমাণ, যেহেতু এবি সমান্তরাল কত সিডি এবং আর এম লম্ব এবি, কিউ এন লম্ব কত সিডি, এই তিনটি ঘটনার আলোকে অবশ্যই লেখা যায় আর এম সমান সমান কিউ এন, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, এবং এই কোণ সমান কোণ আর এম কিউ সমান সমান কোণ কিউ এন আর সমান সমান এক সমকোণ। অতঃপর ত্রিভুজ এত এবং এত সমকোণীদ্বয় অতিভুজ কিউ আর সমান অতিভুজ কিউ আর এবং আর এর সমান কিউ এন। অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম, আর সর্বসম হওয়ার সাথে সাথে কোণ এম কিউ আর সমান সমান কোণ কিউ আর এন, বা কোণ এ কিউ আর সমান সমান কোণ কিউ আর টি। আর যখনই এই কোণ সমান কত, এই কোণ হয়ে গেছে একান্তর কোণ, কিন্তু এই কোণ প্লাস এই কোণ সমান কত, দুই সমকোণ। আবার এই কোণ প্লাস এই কোণ সমান কত, দুই সমান। অতএব এই কোণ সমান এই কোণ। আবার এই কোণ সমান তো এই কোণ প্লাস এই কোণ সমান কত, দুই সমকোণ। আবার এই কোণ প্লাস এই কোণ সমান সমান দুই সমকোণ। অতএব এই দুই কোণ সমান সমান এই দুই কোণ, কিন্তু এই কোণ সমান এই কোণ, অতএব এই কোণ সমান এই কোণ। এভাবে প্রমাণের প্রত্যেকটি ঘটনা তুমি পর্যবেক্ষণ করো, পাবে বাস্তবতার সন্ধান, এবং তুমি নিজেই পারবে এই ঘটনার যুক্তিপূর্ণ প্রমাণ সুন্দরভাবে উপস্থাপন করতে। আশা করি প্রমাণ কৌশল পর্যবেক্ষণ করবা তোমরা, এবং বাস্তবতা অর্জনের পথে অবশ্যই অর্জন করতে পারবে। অতঃপর আলোচনায় আনছি আলোচিত ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, যা সপ্তম শ্রেণীতে আলোচনা করা হয়েছিল। আর এই আলোচনার শুরুতেই বিশেষ দ্রষ্টব্য, বাস্তব জ্ঞানের জন্য সঠিক চিত্রে কাঁটা কম্পাস চাঁদার সাহায্যে পরিমাপ করা প্রত্যেক উপপাদ্যের দাবি হাতে কলমে প্রমাণ করতেই হবে। আর যদি কাজটি করো ইনশাল্লাহ অবশ্যই দেখতে পাবে গাণিতিক জগতে জ্যামিতির সবচেয়ে সহজ বিষয়। আর এই লক্ষ্যে প্রথমে আনছি উপাদ্য এক। একটি ত্রিভুজের দুইটি বাহু সমান হলে সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান। আঁকো, হাতে কলমে প্রমাণ করো। উপাদ্য দুই। উপাদ্য একের বিপরীত। একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে সমান সমান কোণের বিপরীত বাহু দুটি পরস্পর সমান। উপাদ্য তিন। ত্রিভুজের দুইটি বাহু অসমান হলে, সমানের পর গেছে এবার অসমান হলে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ অবশ্যই ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড়। একে দেখো, চোখে দেখতে পারবে। উপাদ্য চার। তিনের বিপরীত। ত্রিভুজের দুইটি কোণ অসমান হলে বড় কোণের বিপরীত বাহু ছোট কোণের বিপরীত বাহুর চেয়ে বড় হবে, এটাই বাস্তব। উপপাদ্য পাঁচ। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, যার প্রমাণ ছবি এঁকে বাস্তবভাবে করো, অবশ্যই তোমার শিক্ষা সারা জীবনের জন্য অর্জিত হবে। উপাদ্য ছয়। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এবারও ছবি আঁকো এবং পরিমাপ থেকে প্রমাণ করো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। উপাদ্য সাত। ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার মান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। আঁকো, প্রমাণ করো। অতঃপর আলোচনা আনছি ত্রিভুজের সর্বসমতা। এখানে তোমরা চারটি উপপাদ্য দেখছো। প্রত্যেকটি উপপাদ্যের নির্দেশনা মোতাবেক দুইটি ত্রিভুজ আঁকতে হবে, এবং একটি ত্রিভুজ কেটে নিয়ে আরেকটির উপর মিলাও। যদি মিলে যায় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে, এবং তোমার শিক্ষাও সারা জীবনের জন্য বাস্তবতা পাবেই পাবে। হ্যাঁ, উল্লেখ্য, ত্রিভুজের সর্বসমতা অর্থ ত্রিভুজদ্বয়ের বাহুগুলো পরস্পর সমান, কোণগুলো পরস্পর সমান, এবং ক্ষেত্রফল দুটিও পরস্পর সমান। অর্থাৎ একটি ত্রিভুজের বাহুগুলোর সাথে অন্য ত্রিভুজের বাহুগুলো পর্যায়ক্রমে সমান, কিন্তু
একটি ত্রিভুজের কোণগুলোর সাথে অন্য ত্রিভুজের কোণগুলোর পর্যায়ক্রমে সমান, একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে অন্য ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এই জন্য সর্বসমতা তিন দিক থেকে সমান, সেই কারণে সর্বসমতার চিহ্ন তিনটা তান দ্বারা প্রকাশ করা হয়, তোমরা দেখছো। অথবা আলোচ্য উপাদ্য 8, এক ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যথাক্রমে অপর ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। বিষয়টি বাস্তব অনুভূতিতে অঙ্কন করো এবং নির্দেশনা মতো প্রমাণ করো, অবশ্যই পাবে বাস্তবতার সন্ধান। উপাদ্য 9, এক ত্রিভুজের দুই কোণ এক বাহু যথাক্রমে অপর ত্রিভুজের দুই কোণ অনুরূপ বাহু, অর্থাৎ প্রথম ত্রিভুজের দুই কোণের সাথে যে বাহুটি যে সম্পর্ক, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে দুই কোণের সাথে ওই বাহুটির কিন্তু একই রকম সম্পর্ক হতে হবে, তার নাম অনুরূপ বাহু। সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। উপাদ্য 10, এক ত্রিভুজের তিন বাহু যথাক্রমে অপর ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। উপাদ্য 11, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ আর এক বাহু অপর সমকোণী ত্রিভুজের অতিভুজ আর এক বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। এখানে মাত্র দুটি উপাত্ত, অতিভুজ আর এক বাহু, কিন্তু গোপনে আছে একটি উপাত্ত, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ দুটি, যেখানে একটি করে সমকোণ উপস্থিত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। অথবা তোমাদের সামনে আনছি ত্রিভুজের সদৃশ্যতা। একটি ত্রিভুজের তিন কোণ যথাক্রমে অপর ত্রিভুজের তিন কোণ সমান হলে বা তিন কোণের সমান হলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমানুপাতিক। বাস্তব জ্ঞানের জন্য অঙ্কনপূর্বক ব্যবহারিক প্রমাণ করতেই হবে। উপাদ্য 2, দুইটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুগুলোর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। বাস্তব জ্ঞানের জন্য অঙ্কনপূর্বক ব্যবহারিক প্রমাণ করো, অবশ্যই পাবে বাস্তবতার সন্ধান। যেমন দুটি ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ পরিষ্কার, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ। উপাদ্য 1-এর আলোকে যদি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ এবং সি কোণ সমান এফ কোণ হয়, তবে অবশ্যই দেখতে পাবে এবি ইস টু ডি সমান এসি ইস টু ডি এফ সমান বিসি ইস টু এন। অর্থাৎ এবি ইস টু ডি, সি কোণের বিপরীত বাহু আর এফ কোণের বিপরীত সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কিন্তু সমানুপাতিক হিসাবে এই তিনটে অনুপাতের মান সমান। আবার উপাদ্য 2-এর আলোকে যদি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এ এবি ইস টু ডি সমান এসি ইস টু ডি এফ সমান বিসি ইস টু এফ হয়, তবে অবশ্যই দেখা যাবে বা দেখতে পাবে বিসি বাহুর বিপরীত কোণ এ আর এফ বাহুর বিপরীত কোণ ডি পরস্পর সমান অনুসারে এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ এবং সি কোণ সমান এফ কোণ। বাস্তব এবং সত্য হাতে কলমে পরিমাপ করে দেখো, অবশ্যই পাবে সত্যের সন্ধান। আবারও বলছি, চোখে দেখে মস্তিষ্কের বাস্তব অনুভূতি, অতঃপর অনুভূতির প্রকাশিত জ্যামিতি শিক্ষা। অতঃপর আলোচনা আনছি পাঠের মূল্যায়নে বহু নির্বাচনী প্রশ্ন। 1, একটি রশ্মির প্রান্তবিন্দু একটি সরলরেখা মিলিত হয়ে উৎপন্ন রৈখিক যুগল কোণ দুইটি সমান হলে তাদের প্রত্যেক কোণকে বলা হয় অবশ্যই সমকোণ। উত্তর ক। 2 নম্বর, 60 ডিগ্রি কোণের পূরক কোণ অবশ্যই 30 ডিগ্রি। উত্তর ক। 3 নম্বর, 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান অবশ্যই 150 ডিগ্রি। উত্তর গ। 4 নম্বর, এবিসিডি চতুর্ভুজের বি ও কোণ বি ও কোণ সি সম্পর্কে মন্তব্য। 1, একই বাহু সংলগ্ন কোণ। 2, সন্নিহিত কোণ। 3, সম্পূরক কোণ অবশ্যই 1 এবং 2 সত্য। উত্তর ক। 5 নম্বর, একটি সরলরেখা অপর দুটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন চিত্রে একান্ত কোণের সংখ্যা অবশ্যই 4। উত্তর গ। 6 নম্বর, একটি সরলরেখা অপর দুটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন চিত্রে অনুরূপ কোণের সংখ্যা 4। উত্তর গ। 7 নম্বর, একটি গাছ থেকে একটি সোজা রাস্তার দূরত্ব রাস্তার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে অবশ্যই 90 ডিগ্রি। উত্তর খ। অথবা 8 নম্বর, একটি বিন্দু থেকে একটি সরলরেখা পর্যন্ত যতগুলি রেখাংশ আঁকা যায় তোর মধ্যে সবচেয়ে ছোট রেখাংশটির দৈর্ঘ্যকে বলা হয় ওই বিন্দু থেকে সরলরেখার দূরত্ব। উত্তর খ। 9 নম্বর, কোনো বিন্দু থেকে একটি সরলরেখার দূরত্ব রেখাংশ ওই রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে অবশ্যই 90 ডিগ্রি। উত্তর খ। 10 নম্বর, ত্রিভুজ কত প্রকার অবশ্যই 6 প্রকার। উত্তর ঘ। 11 নম্বর, কোণ ভেদে কত প্রকার 3 প্রকার। উত্তর খ। 12 নম্বর, দুইটি ত্রিভুজ সর্বসম হয় এমন শর্ত বা উপাদ্যের সংখ্যা অবশ্যই 4। উত্তর গ। 13 নম্বর, ত্রিভুজের দুইটি সূক্ষ্ম কোণের সমষ্টি এক সমকোণ হলে উক্ত ত্রিভুজটি হবে সমকোণী। উত্তর গ। 14 নম্বর, এবিসি ত্রিভুজে এ কোণ সমান 90 ডিগ্রি, এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এম এবং এন, যেখানে এম এন সমান 6.5 সেন্টিমিটার হলে অবশ্যই বিসি সমান 13 সেন্টিমিটার। উত্তর ক। এবার 15 নম্বর, ত্রিভুজ এবিসি এবি সমান এসি এবং এ কোণের সমদ্বিখণ্ডক এডি বিসিকে ডি বিন্দুতে ছেদ করলে এডি লম্ব বিসি। উত্তর গ। এ প্রশ্নটি আগেও আসছে, ডবল হয়ে গেছে, দুঃখিত। 16 নম্বর, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ যদি 3টি শর্ত আছে, তার মধ্যে পরিষ্কার দেখছি 3 নম্বর শর্ত রং, অতএব উত্তর ক। 17 নম্বর, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ যদি এখানেও 3টি সম্পর্ক সমকোণী ত্রিভুজ হিসাবে 3টি সম্পর্ক আছে, তার মধ্যে রং 3 নম্বর। উত্তর ক।
18 নম্বর, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএপি একন সমান ডিকন বিকন সমান ইকন সিকন সমান এফ কোণ হলে অবশ্যই 4টি সম্পর্কের মধ্যে একটি সম্পর্ক সঠিক আছে, সেই সঠিক সম্পর্কটি হচ্ছে ঘ, দৃশ্যমান সত্য। আপ টু ডট পথে পথের পথে চোখে দেখা বিষয় জ্ঞানের চোখে দেখে বিষয়ের বাস্তবতা অনুভব করো বা অনুভব করার অভ্যাস করো। ব্যর্থতা তোমাকে দুর্বল করতে পারবে না, কখনোই পারবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে বর্তমান পাঠের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।